হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার টেক আপডেট টেকনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট ওয়ার্ডআর্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ওয়ার্ডআর্ট ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে পাওয়ার পয়েন্টে আমাদের এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড দেওয়া আছে। তো স্লাইডের মধ্যে এখানে ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে আমরা এখান থেকে কি ওয়ার্ডআর্ট ইনসার্ট করব, তারপরে বসে ফরম্যাট করব। তো ইনসার্ট করার জন্য আমরা এই যে এখানে ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে ডান দিকে আসার পরে আমাদের এই যে টেক্সট গ্রুপে এখানে দেওয়া আছে ওয়ার্ডআর্ট, আমরা এই যে এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের কোন ধরনের ওয়ার্ডআর্টের স্টাইল দরকার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা, ধরেন আমি এইটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে এখন আমাকে বলছে ইউ টেক্সট হেয়ার। তাহলে আমার টেক্সটটা এখানে টাইপ করতে বলছে, মানে আমার একটা টেক্সট বক্স চলে আসছে, এখানে টেক্সট টাইপ করতে বলছে। তো এখানে ধরেন আমি আমার নামটা লিখি, বাস নামটা লিখলাম। লেখার পরে এখন এই যে ধরুন আমরা এখান থেকে এই নামটা যদি আমি রোটেট করতে চাই, যে এইভাবে রোটেট করতে পারি। তারপর চাইলে সাইজ ছোটো বড় এদিকে এদিকে করতে পারি। এখন ধরুন যে আপনার যে এগুলো করার পরে আবার যদি মনে করেন আমরা চাই কি করার জন্য, এটার মধ্যে এখন আমরা স্টাইলটা চেঞ্জ করার জন্য, তাহলে আমাদের এই যে এখানে ড্রয়িং টুলসের মধ্যে ফরম্যাট নামে টেপ চলে আসে। যখন আমরা এটা এখানে কি করি, আমরা টেক্সটগুলো লিখি। তো এখন আমরা এই যে ওয়ার্ডার স্টাইল এখানে যে আমরা ইচ্ছা করলে স্টাইলটা চেঞ্জ করতে পারি। এই যে এখানে আপনি স্টাইলে আপনার কোন স্টাইল দেবেন চেঞ্জ করতে পারেন। যেমন এটা দিলাম, চেঞ্জ হয়ে গেল। তারপরে ধরুন আমরা এখান থেকে আবার এই যে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, তাই এই টেক্সটের মধ্যে আমরা এই বিষয়গুলো ইউজ করতে পারি। তাই করার জন্য আমাদের টেক্সট ফিলে যাই, যার পর আপনি এই যে এখানে কোন কালার দেবেন, এই যে টেক্সটের এই যে আপনি এটা করতে পারেন। যেখানে যান বা যেখানে যান মাউস পয়েন্ট এটা চেঞ্জ দিতেছে। তারপরে চাইলে এই মোর ফিল কালার আছে, আপনি এখান থেকে আপনি নিজের মতো করে ফিল কালার করে দিতে পারেন। ওকে দিলেন বা সেরকম ফিল কালার চলে আসছে। তারপরে আপনি এখান থেকে স্যার আমরা যদি আই ড্রপারে যাই, যার পরে যে আপনার এখানে গ্লাসের মধ্যে চলে আসছে, আপনি যেখানে ক্লিক করবেন বা সেই কালারটা এখানে চলে আসবে। তারপর আবার আমরা এখান থেকে চাইলে পিকচার ইউজ করতে পারি। তো আপনার এই ওয়ার্ডআর্ট স্টাইলের মধ্যে আপনি পিকচারে গিয়ে ইচ্ছে করলে আপনি অনলাইন থেকে বা ড্রাইভ থেকে যেখান থেকে যান, যেমন আমি অনলাইন থেকে ধরুন এখানে সার্চ দিলাম কি, এখানে ধরুন জসিম লেখা সার্চ দিলাম, বাস এখন জসিম নামে এখন অনেক কিছু চলে আসছে। ধরুন এখান থেকে আমি কি করলাম, তাহলে জসিম নামে এই যে পার্সন আছে একটা আমি সিলেক্ট করে দিয়ে আমি যে ইনসার্টে ক্লিক করি, তাহলে এই পিকচারের কালারটা কিন্তু চলে আসছে। এই যে পিকচারের যে বিষয়টা আছে কালারটা, এটা কিন্তু আমাদের এই যে টেক্সটের মধ্যে চলে আসছে। এই আপনি করতে পারেন। তারপর আমরা আবার এখানে যে আমরা গ্রেডেড ইউজ করতে পারি, যে গ্রেডেড আপনার কি কালার দেবে সেটা, অথবা আপনার টেক্সচারে গিয়ে এই টেক্সচারের যে কালার আপনার কোনটা দেখাবেন, এই যে চেঞ্জ করবেন, যে এটা দিলাম, এটা হয়ে গেল। এবার আপনার এই টেক্সটগুলো আপনার ওয়ার্ডআর্টের টেক্সটগুলো আপনার টেক্সট ফিলে গিয়ে ফিল কালার ইউজ করতে পারেন, মানে টেক্সট ফিল করতে পারেন এই অপশনগুলোর মাধ্যমে। তারপরে চাইলে আপনি যদি না রাখতে চান, নো ফিল দিবেন, উঠে যাবে। বাস তারপর এখন আমরা আউটলাইনে দেখি, আউটলাইনে ক্লিক করে আপনার আউটলাইনে যে কালার আপনি কিরকম দিবেন, আপনার টেক্সটগুলোর এই যে চারদিকে, মানে এইগুলার লেটারগুলোর চারদিকে টেক্সটে। তো সেই ক্ষেত্রে আউটলাইন দেওয়ার জন্য আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হবে। তারপরে মোড আউটলাইন কালার দিয়ে সেমভাবে আপনি কোনটা দেবেন সিলেক্ট করতে পারেন। আবার এখানে যে আপনি আইড্রপারে গিয়ে আপনি কোনটা দেবেন, যেখানে গিয়ে ক্লিক করবেন সেই কালার চলে আসবে। তারপরে আপনি এছাড়া আপনি ওয়েট বাড়াতে পারেন, এই যে এটা দিলে আপনি যে টেক্সটের ওয়েটগুলো বাড়বে। আপনি কীরকম ওয়েট বাড়াবেন এখান থেকে ওয়েট বাড়াতে পারেন। তারপর আমরা ড্যাশ দিলে ড্যাশ দিতে পারেন, যে ড্যাশ দিলে টেক্সটের মধ্যে ড্যাশ চলে আসবে। আমি এই ড্যাশ দিলাম, এই ড্যাশ চলে আসছে। তারপর এখন আপনি চাইলে এখান থেকে নো আউটলাইন দিলে আবার আউটলাইন চলে যাবে, নো আউটলাইন দিলাম, আউটলাইন চলে আগের মধ্যে চলে আসছে। তারপরে ইফেক্ট দিবেন, টেক্সট ইফেক্ট আমরা এখানে যাই, আমরা শ্যাডোতে গেলাম, এই যে শ্যাডো, আপনি কীরকম শ্যাডো দেবেন এখান থেকে শ্যাডো দিতে পারেন। তারপরে আমরা টেক্সট ইফেক্টে শ্যাডোর ছাড়া আমরা যদি রিফ্লেকশন দিতে, এই যে কীরকম রিফ্লেকশন দেবেন মাউস পয়েন্টে নেবেন, এই যে এরকম রিফ্লেকশন চলে আসবে। যেমন এটা সিলেক্ট করে এটা ক্লিক করলাম, এই যে রিফ্লেকশন চলে আসছে। তারপরে আমরা গ্লো দিতে পারি, আপনি কীরকম গ্লো দেবেন দিতে পারেন। তারপরে বিবেল, আপনি কীরকম বিবেল দিবেন এখান থেকে দিতে পারেন। থ্রি ডিউরেশনে গিয়ে আপনার থ্রি ডিউরেশনে যে কোনটা দেবেন, এই যে যেটা যাবেন, এই যে এখানে দেওয়া আছে আপনার এই যে পার্সপেক্টিভ, তারপরে যে প্যারালাল, আপনি কোনটা দেবেন সিলেক্ট করে সেরকম হয়ে যাবে। তারপরে ট্রান্সফর্ম ইউজ করতে পারেন। তো ট্রান্সফর্ম আমাদের একটা ইম্পর্টেন্ট অংশ। তো আপনি ট্রান্সফর্ম ইউজ করার জন্য যে ফলো পাতে যাবেন, আপনি কোন ধরনের পাত নেবেন যে ফলো করতে পারেন। এই যে আবার নিচে যান, আরও আছে এই যে অনেকটা স্টাইল দেওয়া আছে, আপনি যেটা দরকার সে নিতে পারেন, যেটা দেবে সেরকম হবে। তো এখান থেকে একটু উপরে আসার পরে ধরুন আমি কোনটা নেবো, ধরুন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম বা আমি এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে এখন যে এরকম হইলো, হওয়ার পরে ধরুন আমরা এখান থেকে একটু এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এই যে এটা আমি এদিকে টান দিই, এরকম হইলো। পাশাপাশি এই যে এখানে গিয়ে আমি এটাতে টান দিই, এরকম হইতেছে। আবার নিচ দিকে টান দিই, এখন কিন্তু আমাদের এই যে ধরেন যে এরকম কিন্তু হয়ে গেল। আর এটা আমাদের রিফ্লেকশন ইউজ করা আছে, পাশাপাশি আমাদের এই যে টেক্সটটা আমরা এইভাবে ইউজ করলাম। এখন আমরা যদি চাই যে এই রিফ্লেকশনটা উঠাই দিব, তাহলে আমরা এই টেক্সট বক্সটা সিলেক্ট করে আমরা যদি এই যে টেক্সট ইফেক্টে গিয়ে রিফ্লেকশনে গেলাম, তারপরে এই যে নো রিফ্লেকশন, আমরা এই যে এখানে এটা ক্লিক করলে রিফ্লেকশন চলে গেল, তার শুধু আমাদের টেক্সট আছে। তো এই টেক্সটের ভিতরে আমি এখান থেকে ধরুন এই যে এইভাবে আমরা ইচ্ছা করলে এখান থেকে এইটা করতে পারি, আমরা এই স্টাইলে করে নিতে পারি। তাই আবার এটা আমরা ক্লিক করার পরে আমরা টেক্সট ইফেক্টে যে এই ট্রান্সফর্ম হয়েছে, এটার পরিবর্তে আপনি এটা নিলে যে এরকম হবে, এটা নিলে এরকম হবে।
তো আমরা তো এটা নেই এরকম, এটা দিন এরকম, তারপর আপনি যদি চান যে একটু এরকম নেবেন, এরকম আপনি কীরকম নেবেন সেরকম নিতে পারেন। তার মানে এটা সিলেক্ট করলাম, এই যে এরকম হলো। এখন আমি এদিকে টান দিই, এই যে এরকম হইলো, আমি একটু টান দিই এদিকে, তারপর এটা সাইজটা একটু ছোটো করি, এই যে আমি এটা ছোটো করলাম, বাস আমি এটা আমার নিজের মতো করে আমি একটু টান দিয়ে এদিক করে নিই, করে নিলাম। তারপরে এটা দিয়ে আপনি যে এইদিকে এদিকে একটু বাঁকা তারা করতে পারবেন, মানে অপশনগুলো দেওয়া আছে, আপনি একটু প্র্যাকটিস করলে করতে পারবেন। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি যে আমার পাওয়ারপয়েন্ট স্টাইলের মধ্যে আমরা যে WordArt স্টাইল আমরা ইনসার্ট করতে পারি, পাশাপাশি আমরা এইভাবে আমরা কি ফরম্যাট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট অ্যান্ড ফরম্যাট WordArt ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকাপরি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।